সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন, তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে? আমি বললাম, আপনি যথার্থই বলেছেন। আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন? কই না, তা তো প্রশ্নই উঠে না। আমি মুসলমান না, আমি জাকাত দেবো কেন? আমি বললাম, তাইলে এইটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে, আপনি এগ্রি? বলে যে হ্যাঁ, আমি এগ্রি। আমি বললাম, রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয়, তো একজন জাকাত দিল, অর্থাৎ একটা ট্যাক্স দিল, ইসলামী ট্যাক্স, আপনি কিছুই দিলেন না, তো অধিকার সমান পাবেন কিভাবে? আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে। তবে হ্যাঁ, কোনো মানুষ সে যে ধর্মেরই হোক, মুসলমান যদি সম্পদশালী না হয়, তার উপরে কোনো জাকাত ফরজ নাই, আর জাকাতের নফল বলেও কিছু নাই। গরিব সাদাকা করতে পারবে, কিন্তু তার উপর জাকাত ফরজ নয়। ঠিক অনুরূপভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনি যদি অসহায় হন, গরিব হন, তিনি ট্যাক্স দিবেন না, উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে।